পাহাড় ও সাগর পাড়ে পৌঁছেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা। ১৯তম দিনের প্রথমে কক্সবাজারে হবে আনুষ্ঠানিকতা। এরই মধ্যে কেন্দ্রীয় নেতারা সাগর পাড়ে পৌঁছেছেন। এখানে কিছুক্ষণের মধ্যেই পদযাত্রাটি শুরু হওয়ার কথা রয়েছে। বাস টার্মিনাল থেকে শুরু হয়ে পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে গিয়ে শেষ হবে পদযাত্রা। পরে সেখানেই পথসভা হওয়ার কথা রয়েছে। কর্মসূচিকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে আসেন, সাউন্ড বক্সের পাশে আসেন, ট্রাফিকের দায়িত্ব, ট্রাফিকে যারা আছেন এ বিষয়ে জানাতে কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, পদযাত্রায় দলটির নেতাদের মধ্যে কারা উপস্থিত আছেন? সুমনা, আপনি জানেন যে আজকে কক্সবাজারে পদযাত্রা ঘোষণা করেছে এনসিপির নেতারা। সকাল থেকে এনসিপির স্থানীয় নেতারা তাদের জন্য অপেক্ষা করছিল কক্সবাজার টার্মে বাস স্ট্যান্ড এলাকায়। প্রায় হাজার খানিক তাদের নেতা কর্মী এসে তাদেরকে স্বাগত জানায়। 12:30টার দিকে তাদেরকে স্বাগত জানানো হয় এনসিপি নেতাদেরকে। তাদের মধ্যে নাহিদ ইসলাম এবং হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম রয়েছে এবং তারা এই মুহূর্তে আমার পেছনে আসতেছে। তারা বিশাল একটা লম্বা পদযাত্রা নিয়ে তারা যাত্রা শুরু করেছে। তাদের আগে নিরাপত্তা দায়িত্বে আছে সেনাবাহিনীর দুইটা এপিসি এবং সেনাবাহিনীর গাড়ি আছে, পুলিশের গাড়ি সহ তাদেরকে কঠোর নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে তাদের পদযাত্রা শুরু হয়েছে। তারা ইতিমধ্যে কক্সবাজার সিটি কলেজ এলাকায় পৌঁছেছে। আর কিছুক্ষণের মধ্যে তারা আমার পেছনে তাদেরকে দেখতে পাবেন। তারা নতুন দেশ গড়তে পদযাত্রা জুলাই পদযাত্রা ঘোষণা দিয়ে তারা এই কর্মসূচি ঘোষণা করেছে। তারা কিছুক্ষণ পরে কক্সবাজার শহীদ দৌলত ময়দানে গিয়ে তারা সেখানে পথসভায় মিলিত হবেন। সেখানে জনতার উদ্দেশ্যে তারা ভাষণ দেবেন এবং বিকালে তারা যাত্রা পথে কক্সবাজারের রামু এলাকায় তারা পদযাত্রা করে